মানে দুর্ভিক্ষে রয়েছি, আমি কাজের জন্য ভিক্ষা করছি। একদমই নয়, এটা একদম ভুল খবর। আমি যখন হেমাজির কাছে কাজ করতে গেছি, কখনো মনে হয়নি যে আমি কোনো জুনিয়র আর্টিস্ট। কিন্তু 27 বছর বাংলায় কাজ করে আমার সবসময় প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি একটা জুনিয়র আর্টিস্ট। অ্যাকচুয়ালি তারা ফোন তোলে না, অনেক বছর হয়ে গেছে, আজ থেকে না, আমি বলছি প্রায় 10 বছর হয়ে গেল তারা ফোন ধরে না। কেউই ফোন ধরে না। কোনো মানুষকে, বিশেষ করে একজন পুরুষ হয়, কোনো ভদ্রমহিলাকে সোশ্যাল মিডিয়াতে আমি কোনোভাবে আমি সাফাই যদি গাই, তাহলে বিষয়টা হবে যে আমাকে তার বিষয়ে কিছু বলতে হবে। তার বিষয়ে বলা মানে আমি হয়তো আমাকে কোনো কিছু ভালো বা কোনো কিছু মন্দ বলতে হবে। তো আমি কোনোদিন তার কারোর বদনাম করে আমি নিজেকে লোকের সামনে জাহির করবো, সেটা কারোর বলছি সেলেব নই, স্টার নই, আমি অভিনেতা বলছি। আমি অভিনেতা না হয়ে বা পর্দার মুখ না হয়ে একটা নর্মাল মানুষ হতাম, হয়তো আমার প্রাইভেট লাইফটা নিয়ে এরকম ছেলে খেলা করার কোনো প্রয়োজন কেউ বোধ করতো না। তো নিজের জায়গাটা ভালো করার জন্য অনেকেই সেটা করছে। আমার অভিনয় নিয়ে দেখলাম সমালোচনা করেছেন যে এ তো জীবনে কোনো ভালো পার্টি করেনি, তো পার্টটা পেলে তো করবো। আমি তাদের প্রত্যেকে বলছি আমাকে তো পার্ট দেওয়া হয়নি। একটা ভিলেন বানিয়ে দাঁড় করে দিত, গিয়ে চেঁচাতাম, এই হিরোইন ধরে টানতাম, মার খেতাম, এটাই আমার পার্ট ছিল। কোনোদিন কেউ এক্সপেরিমেন্ট আমি করি সম্মান টাকা কোনোটাই কোনোদিনও পাইনি, আমি এটা বারবার বলে রাখছি। টাকা না, আমি 27 বছরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি। যাত্রা ইন্ডাস্ট্রি আমাকে বিরাট দিয়েছে, অনেক দিয়েছে। 1 বছর 8 মাসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি 27 বছরে 5 লক্ষ টাকাও কামাতে পেরেছি কিনা আমার। কিছুদিন আগে অনির্বাণ ভট্টাচার্য, যিনি থিয়েটার করেন প্লাস সিনেমা তো করেনি, মানে বেসিক্যালি সৃজিত মুখার্জির সাথে ম্যাক্সিমাম সিনেমা, তিনি বলেছিলেন তার হাতে কাজ নেই। রঘু ঠাকুর তার হাতে শেষ সিনেমা, মানে এটা রঘু ঠাকুর রিলিজেরও আগের কথা বলছি। তারপর তো হুলিগানিজম ব্যান্ড বানানো এবং সেখান থেকে গান করা, সেখানেও গান নিয়ে তার কিছু ব্যান্ড হয়ে যাওয়া, যেখানে তিনি কিছু স্টেজ শো পাননি, ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম অবস্থায় বলতে পারা যায় যে গভর্নমেন্ট বা রুলিং পার্টির কিছু হয়তো প্রভাব থাকলেও থাকতে পারে। আমি বলছি না যে তাদের কোনো প্রভাব নেই, বা বলছি না যে তাদের প্রভাব আছে বলেই হয়তো সবটা হচ্ছে, কিন্তু নিউট্রালি হচ্ছে না। পুরোনো দিনের মানে বেশ কিছু সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন তারা তো কাজ পাচ্ছেন না, তা সে টেলিভিশনে হোক, ডিরেক্টরে হোক, প্রোডাকশানে হোক, টেকনিশিয়ান হোক, কোনো আর্টিস্ট হোক, তারা কাজ পাচ্ছে না। শেষ সংযোজন হিসেবে যেটা দেখার, সুরজিৎ সেন, এটা তো ঠিক কথাই যে সুরজিৎ অনেক দিনই কাজ পাচ্ছে না। নিখিল বলে একজন কাজ করে, মানে রিসেন্টলি খাদান যে সিনেমাটা করেছে তাতে ছিল, অনেক দিন পর তাও দেব তাকে নিয়ে এসেছে তাই। দেবের সাথে অনেক সিনেমা করেছে এই সুরজিৎ, রংবাজে ছিল, আরও বহু সিনেমাতে ছিল। জিতের সাথেও অনেক সিনেমা করেছে, নেগেটিভ রোল, ভিলেনের পার্ট করতো। কিন্তু তাকে যে অন্য কোনো রোলে কাস্টিং করা বা কিছুতে অ্যাপ্লাই করা, সেগুলো তো হয়নি। ইভেন প্রায় 7-8 বছর কি তারও বেশি সময় সে বাংলা সিনেমায় কোনো সিনেমাতে নেই। একবারে টপ লেভেলের কোনো সিনেমা, বিলো লেভেলের সিনেমা, কোনো সিনেমার অ্যাকচুয়ালি এরা হচ্ছে কমার্শিয়াল মুভিজ করে থাকতো। তো কমার্শিয়াল মুভিজের সংখ্যাটা কমে গেছে, তো ন্যাচারালি তাদের ইমপ্লিকেশনটাও কমে গেছে, মানে ভিলেনদের ব্যবহারটা কমে গেছে। ফাইটিং রিলেটেড যে সিকোয়েন্সগুলো থাকে সেগুলোতে এদের ইমপ্লিমেন্টেশন কমে গেছে। বম্বেতে কাজ করছে, কিছু ক্ষেত্রে বম্বেতে কাজও পেয়েছে। এই সুরজিৎ সেন দুর্গাপুজোর টাইমে দেখা গেছিলো যে সেই আইসক্রিম বিক্রি করছে। তখন আমার চোখে পড়ে যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে একজন পুরনো, মানে 2010-11 সেই টাইমে যে বাংলা সিনেমা করতো তখনকার যে ভিলেন, সে আইসক্রিম বিক্রি করছে। ব্যাপারটা নিয়ে আমি একটু কৌতূহল হই। রিসেন্টলি দেখলাম কিছু ইন্টারভিউ বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তার একটা মুদিখানার দোকান আছে, মানে গ্রসারি শপ আছে, সে একটা দোকান চালায় এবং সে বলেছে যে আমি এই দোকান চালিয়ে হ্যাপিলি আমি আমার লাইফ লিড করছি, কারোর কাছে হাত পাততে হচ্ছে না, আমার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল পরিবার থেকে আমরা বিলং করি, কাজ চাইতে হয় না বা এরকম দুর্ভিক্ষের দশা ঘটেনি। যেটা তুলনার যদি টানা যায়, তাহলে গত বছর তপন থিয়েটারের সামনে একজন ডিরেক্টর, সম্ভবত অনিন্দ্য সেনগুপ্ত মেবি, তিনি ছিলেন, চপ বিক্রি করতে বসেছিলেন তার ওয়াইফকে নিয়ে। এরকম তো বহু ইনসিডেন্ট ঘটছে। তার মানে আমরা যে বলি যে চাকরি নেই, সেটা যে শুধুমাত্র কর্পোরেট লেভেল বা প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, জব নেই, সেম যে কোনো প্রফেশন, যে কোনো ইন্ডাস্ট্রি ওয়েস্ট বেঙ্গলেতে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, টেলিভিশন ইন্ডাস্ট্রি হতে পারে, সেখানে কম্পিটিশন বাড়ছে, ক্যান্ডিডেট বাড়ছে, প্রত্যেক বছর নতুন ফ্রেশ মুখ আসছে, পুরনো মুখেরা কাজ পাচ্ছে না, নতুনরাও পাচ্ছে না, তাদেরকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, কাস্টিং কাউচের ব্যাপার থাকে, ব্লা ব্লা ব্লা, আমি সেসবেও চাচ্ছি না। কিন্তু যারা সিনিয়র আর্টিস্ট, তারা না পারছে টেলিভিশনে কাজ। টেলিভিশনে বেশ কয়েকজন সিরিয়াল আর্টিস্ট, মানে টেলিভিশনে যারা কাজ করেন, লাইক শঙ্কর চক্রবর্তী কিছুদিন আগে বলেছে তারও কাজ নেই, 6 মাস হতে চললো তার হাতে কাজ নেই। আরেকজন আছেন, নামটা এক্ষুনি মনে পড়ছে না, বয়স্ক করে একজন মানুষ, তার হাতে কাজ নেই, তার চোখের জল বেরিয়ে আসছে। তাহলে ভাবুন সিচুয়েশনটা কী দাঁড়াচ্ছে। এবার সবটাই যে পলিটিক্যাল বায়াসড হচ্ছে তা নয়, কিন্তু কাজ নেই, অ্যাকচুয়ালি কাজের সংখ্যাটাও কমেছে। ওটিটি প্ল্যাটফর্ম আছে, ওয়েব সিরিজ আছে, কাজ যে র্যান্ডামলি এখানে প্রচুর হচ্ছে তা নয়, কিন্তু ক্যান্ডিডেটও বেশি। এবং এক্ষেত্রে কাকে কাজ দেওয়া হবে, কাকে কাজ দেবে না, সেই একটা নির্বাচনে কোথাও প্রবলেম হচ্ছে। যার হাতে কাজ থাকছে তার হাতে প্রচুর থাকছে, যার হাতে নেই তার হাতে নেই। সুরজিৎ সেন এখন দোকানদারি করছে, বম্বে থেকে ডাক আসছে, কিন্তু বলেছে রেসপেক্ট আমি বম্বে বেশি পাই। তাহলে মোরাল ডেস দাঁড়ালোটা কি? অনির্বাণের কাজ নেই, অনিন্দর কাজ নেই। আরেকজন ছিল অনিন্দ, সে নাটক করে, ওয়েব সিরিজ করে, তাকেও অনেকদিন দেখতে পাচ্ছি না। সৌরভেরও কাজ কমে আসছে। তো এটা বলছে যে কাজটা কমছে। সবটা যে পলিটিক্যালি হচ্ছে তা নয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশনটাও কিন্তু একটা এফেক্টেড, সেটা মাথায় রাখতে হবে। আর এটা ভেবে অবাক লাগছে যে একজন সিনিয়র আর্টিস্ট, যে
দেবজিতের সাথে একসময় অভিনয় করেছে, সে আজকে মুদিখানা দোকানদারি করছে। ঠিক আছে, ফাইন, কোনো কাজ ছোট নয়। নিজের জায়গাতে নিজের একটা পরিধি বানিয়ে ফেলেছে, দোকানদারি করছে, ইটস ওকে। সারা জীবন তো সবাই একরকম কাজ যে করবে তাও নয়। তো ইটস ওকে, ফাইন। তো জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবে। সবটাকে, সমস্ত চ্যালেঞ্জিং সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করে যে আমাদের এগোতে হবে, সেটাও কিন্তু এদের এই লাইফস্টাইল থেকে আমাদেরকে, আমার অন্তত মোটিভেট করে যে আ জীবনটা একটা, মানে অনেক কিছু ঘটতে পারে। স্টেবিলিটি বলে যে সবসময় সব কিছু থাকবে তা নয়। আনস্টেবল সিচুয়েশনও আসতে পারে। সেই সমস্ত পরিস্থিতিকে মোকাবিলা করে কী করে এগোতে হয়, সেগুলো কোথাও আমার এই ধরনের ভিডিওগুলো দেখে, বা এরাও যে এত কিছু লাইফে আপস অ্যান্ড ডাউনস, এত কিছু ঝড়ঝাপটা সংগ্রাম করেও তারা তো এগিয়ে চলেছে। রুদ্রনীলের কাছে, রুদ্রনীল যদিও একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে, তাই হয়তো তার সেখান থেকে কিছু বেনিফিট সে ইন ফিউচার পেলেও পেতে পারে। নট শিওর দ্যাট। বাট এরকম আছে অনেকেই যারা সিনিয়র আর্টিস্ট, টেলিভিশন জগৎ হোক, সিনেমা জগতে কাজ নেই। রাইট নাও সিনারি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কাজ কিন্তু কমে আসছে। স্টে টিউন অন পাও স্টোরিজ।